এই কার্ড বিলুপ্ত হয় নাই, এই কার্ড আছে এবং এই কার্ড ভালো সার্ভিস দিতেছে বা সব গেমারদের যারা আর কি লো কস্টের মধ্যে ভালো জিনিস চাইতেছে, আমি এটাকে বলবো যে কম দামের ভালো জিনিস। Hey guys, this is Tawhid Binoy and welcome back to my another video. So আজকে আমি আপনাদের জন্য একটা মোটামুটি অ্যাডভান্স লেভেল বাট ওরকম অ্যাডভান্স লেভেলের না, যাদের 60 FPS এ 1080p গ্রাফিক্সে ভালো ভালো গেমিং করা দিবে সে একটা কার্ড নিয়ে আসছি। সেটার নাম হচ্ছে, নাম না একবার দেখাই দিই আপনাদেরকে, দ্য INNO3D 1050ti। আজকে আমি 1050ti এর ব্যাপারে কিছু একটা কথা বলার। সো 1050ti বেসিক্যালি এখন মানুষ বলবে আরে ভাই 2021-এ 1050ti সিরিয়াসলি, বাট ইয়েস 1050ti কথা আছে না, ওল্ড ইজ গোল্ড। সো পুরো কথাটা এই কার্ডের উপরে যায়। ওল্ড না, বেশি একটা ওল্ড না, 5-6 বছর আগের একটা গ্রাফিক্স কার্ড, বাট আপনাকে এই গ্রাফিক্স কার্ড অবশ্যই টাইটান লেভেলের গেম খেলাবে না, বাট আপনাকে 60 FPS এ 1080p গ্রাফিক্সের ভালো গেম খেলা দিবে। এবং আপনি এডিটিং এর কাজ করেন, 3D ইনিশিয়ালি কাজ করেন, মানে বিগিনার লেভেলে আছেন, টুকিটাকি কাজ শিখে ফেলছেন বা কাজ করতেছেন কোন একটা এডিটিং প্যানেলে অথবা কোন একটা হাউসে, বাট আপনার বাসায় হয়তো সামটাইমস কাজ করতে হয়, সেই জন্য আপনি এই 1050 এর চোখ বন্ধ করে নিতে পারেন। হ্যাঁ অবশ্যই এখন আমি একটা কথা বলবো, এখন যদি আপনি প্রসেসর একটু কম রাখেন, লো টাইপ প্রসেসর লাইক Core i3 3rd জেনারেশন 4th জেনারেশন, দেন আপনি ওরকম লেভেলের কাজ, এই কার্ড তো আপনাকে পুরো কাজটা আর কি প্রডিউস করে দিবে না। সো প্রসেসরের একটা বড় একটা হাত আছে, আপনার এডিটিং বা গেমিং এর পারপাসে প্রসেসরের একটা বড় হাত আছে। দেন গ্রাফিক্স কার্ড আপনার আর কি FPS ফ্রেম পার সেকেন্ড আর কি, যেটা লাইক ভিজুয়ালি আপনাকে একটা ভালো লুক দিবে, লাইক আপনি গেমিং করতেছেন একটা রিয়েলিস্টিক ভাব পাবেন। সো উইচ ওয়াই গ্রাফিক্স কার্ডটা ইউজ করা হয়। তো 1050ti এর ব্যাপারে আপনারা সবাই জানেন যে 1050ti একটা মনস্টার কার্ড ছিল একটা সময়, বাট এখন হয়তো মানুষ তেমন ভাবে আর কি রাজ্য দেয় না এই কার্ডটার উপরে। বাট এই কার্ডটা আপনাকে খুব ভালো একটা সার্ভিস দিয়ে যাবে যারা ইনিশিয়ালি, এখন আমি বলতেছি না যে আপনার বাজেট আছে 50-60 হাজার, 70 হাজার, 80 হাজার বা 1 লাখ টাকা পিসি বিল্ডের মধ্যে আপনি 1050ti কার্ডটা নেন, অবভিয়াসলি নট। আপনি কখনোই আমি যদিও বলি আপনারা কখনোই নেবেন না 1050ti। আমার কথা হচ্ছে যাদের বাজেট আর কি খুব কম, একটু আর কি মিডিয়াম লেভেলের বাজেট আছে, লো বাজেট, যাদের ফুল পিসি হয়তো 40 বা 50 হাজার টাকার মধ্যে করতে হবে, তাদের প্রসেসরটা একটু হাই লেভেল রাখছে, বাট জিপিউর জন্য হয়তো তাদের আর কি অনেক সময় এটা হয় ভাই, এটা বাস্তব কথা ভাই। আমার নিজের সময় হয়েছিল, যে সময় আমি পিসি কিনতে গেছিলাম, আমি গ্রাফিক্স কার্ডের জন্য টাকা মিলাইতে পারতেছিলাম না। সো এরকম অনেকেরই হয়, এটা মোস্ট অফ দ্য পিপল এরকম সিচুয়েশন হয়। ওই সময় আপনার এই কার্ডটা আপনার আইডিয়াল চুজ। সো এটার আমি আজকে স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, ফুল ওভারভিউ করবো। অ্যান্ড এটা অবভিয়াসলি ডোন্ট মিস মাই বেঞ্চমার্ক। ভাই বেঞ্চমার্ক করতে খুব প্যারা লাগে, যদিও আমি এত বড় গেমার না, আমি গেমিং করি না অ্যাজ এ প্রফেশনালি, বাট টুকিটাকি গেম করি। তো ডিরেক্ট আপনারা আমার গেমিং দেখেন। তো চলেন এখানে বেশি না কথা বলে ভিডিওটা শুরু করে ফেলি। ওয়েল, এই কার্ডটা স্পেসিফিকেশন যদি আমি বলি, এই কার্ডটা স্পেসিফিকেশনের মধ্যে এটা VRAM হচ্ছে 4GB একটা র্যাম, অ্যান্ড এইটা INNO3 একটা কুলিং ফ্যানের কার্ড না, এটা হচ্ছে টুইন X2, যেটা আর কি দুইটা ফ্যান আছে এই কার্ডটার মধ্যে। তো দুইটা ফ্যানের একটা ফ্যানের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ক্লাইমেটটা পুরোপুরি আলাদা রেদার দেন আদার কান্ট্রিজ লাইক বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মোস্ট অফ দ্য সিমিলার। এই তিনটা কান্ট্রি আর কি ওয়েদারটা অনেকটা সেম, কারণ আমাদের বাংলাদেশে শীত খুব কম টাইম থাকে, হয়তো 3 মাস বা 3 মাসও বা প্রপার থাকে না বাংলাদেশের শীত। এই যে এখন শীতকালে চলতেছে, বাট তেমন একটা শীত নাই, আর গরমকালে হিউজ লেভেলের গরম থাকে। সো সেই সময় আর কি এই ইফেক্টটা পড়ে আর কি পিসির মধ্যে, যে গরমকালে কম্পোনেন্ট গুলা হিট হয়। এর মধ্যে যদি রাইজেনের প্রসেসর থাকে তা তার কোনো কথাই নাই, যদিও রাইজেনের প্রসেসর ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর ইন দ্য ওয়ার্ল্ড, বাট রাইজেনের প্রসেসর আপনারা সবাই জানেন যে একটা ডিম্যারিস, অনেক বড় ডিম্যারিস হচ্ছে যে হিটিং ইস্যুস। সো আমি প্রসেসর নিয়ে পরে কথা বলবো। আপনারা যদি কম্পারিজন ভিডিও চান ইন্টেল অ্যান্ড রাইজেনের মধ্যে, দেন আমাকে কমেন্ট বক্সে আমাকে জানান, আমি আপনাদের জন্য এইটারও ভিডিও নিয়ে আসবো। সো এখন আসি
এই কার্ডটা টুইন ফ্যান নিয়ে। টুইন ফ্যানটা আসলে বেসিক্যালি কাজ করবে আপনার কুলিং এর জন্য। টুইন ফ্যানটা বেসিক্যালি আপনার পিসিটাকে ঠান্ডা রাখার জন্য অনেক হেল্প করবে, কারণ এতে দুইটা ফ্যান, আপনার যদি আরেকটা ভালো কুলিং ফ্যান পিসির মধ্যে থাকে বা আদার কোনো ক্যাসিং কুলিং ফ্যান যেগুলো আছে সেগুলো যদি থাকে, দেন আপনাকে আমাদের বাংলাদেশের ক্লাইমেট অনুযায়ী সেটা আপনার পিসিকে আর কি কন্ট্রোলে রাখবে। সিঙ্গেল ফ্যানের যদি আদারওয়াইজ নেন দেন সেটাও বেটার, আমি বলতেছি না ওটা, বাট কনফিগারেশন সেম, সবকিছু সেম। সো এছাড়া আর কোনো কিছুই নেই, জাস্ট এখানে দুইটা ফ্যান দেওয়া আছে ফর কুলিং, এছাড়া কিছুই না। এটার মেমোরি ইন্টারফেস হচ্ছে যে GDDR6 এন্ড এটার মেমোরি ইন্টারফেস উইথ হচ্ছে 128 বিট, এটা আপনারা দেখতেই পারতেছেন। সো এটার এখন যদি আমি ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা বলি, এইটার কুডা কোর হচ্ছে 768 ইউনিটের কুডা কোর, উইচ ইজ খুব আরামে এই কার্ডটা আপনাকে ভালো গেমিং প্রডিউস করা দিবে। অ্যান্ড এটার বুস্ট ক্লক হচ্ছে 1290 মানে 1290 মেগাহার্টজ, যেটা আপনাকে আরো গেমিং এ হেল্প করবে। সো আপনারা বুঝতেই পারতেছেন এই গ্রাফিক্স কার্ডে, আপনারা জানেন অলরেডি, আমি জানি আপনারা খুব ভালো করে জানেন, বাট আমি আপনাকে আবার নলেজে দিয়ে দিতেছি যে এটা এখনো আছে, এই কার্ড বিলুপ্ত হয় নাই, এই কার্ড আছে এবং এই কার্ড ভালো সার্ভিস দিতেছে বা সব গেমারদের যারা আর কি লো কস্টের মধ্যে ভালো জিনিস চাইতেছে, আমি এটাকে বলবো যে কম দামের ভালো জিনিস। সো এখন আসি এটার পোর্ট নিয়ে। 3টা পোর্ট দেওয়া আছে, 2টা HDMI পোর্ট দেওয়া, একটা ডিপি পোর্ট মানে ডিসপ্লে পোর্ট দেওয়া। সো আপনারা ইজিলি 3টা মনিটর এই কার্ড দিয়ে ইউজ করতে পারবেন। অ্যান্ড আদার্স যদি মনিটর ইউজ করতে চান, আমি আগেও বলেছি আমার আগের ভিডিওতে, আপনারা এক্সটার্নাল কনভার্টার কিনে নিতে পারেন, দেন আদার মনিটর চালাতে পারেন। হ্যাঁ, এখন এটার আছে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে যে এটার পাওয়ার সাপ্লাই। এখন তো আসছে মজার জিনিস ভাই, এইটাতে আমি সব ভিডিওতে বলি যে ভাই গ্রাফিক্স কার্ডের জন্য পাওয়ার সাপ্লাই একটু ভালো রাখেন। হ্যাঁ, অবশ্যই ভালো পাওয়ার সাপ্লাই রাখেন, বাট এখানে আপনার পাওয়ার সাপ্লাইয়ের কোনো পোর্ট নাই। সো এখানে আপনার পাওয়ার সাপ্লাই ভোল্ট প্রডিউস করতে তেমন একটা ভোল্ট আপনার এই কার্ড প্রডিউস করবে না। সো এখান দিয়ে আপনাদের খুব ভালো একটা বেনিফিট পাচ্ছেন। সো এই কার্ডে আপনার কোনো পাওয়ার সাপ্লাই প্লাগ ইন করতে হবে না। সো এটা ডিরেক্টলি আপনি মাদারবোর্ডে অ্যাটাচ করে দিবেন, দেন আপনি আপনার VGA পোর্ট বলেন, আপনার HDMI পোর্ট বলেন। ও হ্যাঁ, VGA পোর্ট থেকে মনে পড়ছে, আপনার মনিটর যদি VGA পোর্টের মনিটর হয়ে থাকে, দেন আপনার এই কার্ডের জন্য আপনার আলাদা এক্সটার্নাল কনভার্টার ইউজ করতে হবে ফর HDMI টু VGA, DP টু VGA কাইন্ড অফ কনভার্টার। সো এখান দিয়ে আপনার একটা ডিম্যারিজ হতে পারেন, বাট এটা ডিম্যারিজ না, এটা পুরোপুরি আপনার মনিটরের ডিম্যারিজ, বা আপনার ডিম্যারিজ যে আপনার মনিটর হচ্ছে VGA কেবলের মনিটর। সো এটা ভাই হয়, এরকম হয় অনেক আগের মনিটর, যেমন আমার মনিটর আছে একটা মনিটর আছে VGA পোর্টের, একটা আছে HDMI, তো আমি একটা কনভার্টার ইউজ করে আমি চালাই। সো এটা পুরোপুরি আপনার উপরে। অ্যান্ড আপনাদের নলেজে আমি দিয়ে দিলাম যে এটাতে আপনার VGA কেবলের মনিটর আপনি ইউজ করতে পারবেন না। সো এটাতে আপনার পাওয়ার সাপ্লাই পোর্ট আলাদা ইউজ করতে হবে না, বাট আপনি যদি 450 ওয়াট আপনার পিসিতে রেখে দেন, দেন আপনার ফিউচারের জন্য বেটার, বাট আপনি এটা 350 ওয়াটে ইউজ করতে পারবেন। 350 ওয়াট মানে আই মিন টু দ্যাট সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাই গুলো আছে, 350 ওয়াটের যে পাওয়ার সাপ্লাই সার্টিফাইড, যেমন ব্রোঞ্জ, গোল্ড, প্লাটিনাম যেগুলো আছে, সেগুলো আপনি 350 পর্যন্ত আপনি আরামসে ইউজ করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। অ্যান্ড যদি আমি বলি নর্মাল পাওয়ার সাপ্লাই, যেমন 800-900 টাকা পাওয়ার সাপ্লাই ভুলেও তো নিয়েন না, ভুলে লাগান না, হয়তো বা গ্রাফিক্স কার্ড যেতে পারে বা আপনার পাওয়ার সাপ্লাই যেতে পারে, এইখান দিয়ে রিস্ক নিয়েন না। 800-900 টাকা পাওয়ার সাপ্লাই লাগায় আপনি মিনিমাম 1500-2000 টাকার মধ্যে একটা ভালো পাওয়ার সাপ্লাই নিয়েন। লাইক যদি এখন আমি বলি, দুই একটা ব্র্যান্ড আমি সাজেস্ট করতে পারি আপনাদেরকে, লাইক এইগো একটা ব্র্যান্ড আছে, দেন টেকের কিছু পাওয়ার সাপ্লাই আছে 1500-2000 টাকার মধ্যে, সেইগুলো আর কি আপনি ইউজ করে এই কার্ডটা আরামসে ইউজ করতে পারেন, কারণ সেই পাওয়ার সাপ্লাই গুলো আপনাকে আর কি ভোল্টেজ ভালো প্রডিউস করবে। অ্যান্ড ওয়াটটা আর কি 200-300-450 ওয়াট লেখা থাকলেও তারা 350 ওয়াট সিরিয়াসলি দেয় না, বাট ভালো একটা ভোল্টেজ প্রডিউস করে। সো আপনারা যদি পাওয়ার সাপ্লাই নিয়ে ভিডিও চান, বা আমি পাওয়ার সাপ্লাই নিয়ে ভিডিও করব, অবশ্যই পাওয়ার সাপ্লাই, মনিটর, প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমি নেক্সট ভিডিও করব। আপনারা প্লিজ ভাই আমাকে একটু সাপোর্ট করেন, একটু সাথে থাকেন, অ্যান্ড প্লিজ গো and subscribe my channel, please ভাই সাবস্ক্রাইব করে দেন একবার, আমার একটা সাহস আসবে ভাই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন, আমাকে কমেন্ট করে জানান যে আমার ডিমেরিটস গুলা কি কি, আমার মেরিটস গুলা কি কি, আমি আমার ভুল সংশোধন করতে পারবো এবং আমি আমার বেস্টে দেওয়ার ট্রাই করতে পারবো আপনাদেরকে। সো এই INNO3D 1050ti গ্রাফিক্স কার্ডের আমি এখন বেঞ্চমার্কটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন আমার বেঞ্চমার্কটা দেখে আসি।
Drop the spike. Thirty seconds left. ওয়েল, আমার বেঞ্চমার্ক আপনারা দেখেই ফেলছেন, অ্যান্ড এটা বেঞ্চমার্কটা করতে একটু মজাও লাগে, প্যারাও লাগে, বাট আপনাদের জন্য আমি সব কিছু করতে রাজি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, অ্যান্ড আমি এই প্রোডাক্টটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যান্ড আমার সাইডে আমার প্রোমো কোড দেখতে পাচ্ছেন তৌহিদ1020। আপনি যদি এই প্রোমো কোডটা শপে যেয়ে ইউজ করেন বা ওয়েবসাইটে যেয়ে ইউজ করেন তৌহিদ1020, দেন আপনি এই প্রোডাক্ট থেকে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও, অ্যান্ড কিপ সাপোর্টিং মি, অ্যান্ড প্লিজ subscribe my channel and press the bell icon for the next video. Until then, stay safe, goodbye, Allah Hafiz.